জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আপনারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে আছেন, আমার চ্যানেলে জুড়ে আছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা নতুন আসছেন আপনাদের কাছেও কৃতজ্ঞ এবং আপনাদেরকে সুস্বাগতম। আপনারা জানেন আমি ডাইমেনশন এবং সরোদয় বিজ্ঞান নিয়ে ক্লাস শুরু করেছি। তো আমি তো মূলত সরোদয় বিজ্ঞান নিয়ে কত ভিডিও দিয়েছি মোটামুটি আমার ধারণা নেই, অ্যাটলিস্ট 200+ তো হবেই। তো সে সাথে চক্র নিয়েও অনেক ভিডিও দিয়েছি। আমি দুটো নিয়ে বেশি কাজ করতাম বা কাজ করিও দুটো নিয়ে বেশি। তো এর উপরেই তো আমি ক্লাস করাচ্ছি সরোদয় বিজ্ঞান এবং চক্র নিয়ে, এবং এই ক্লাসে এখন নতুন আরও দুটো জিনিস আমি অ্যাড করব, সেটা হলো লামাফেরা এবং রেকি হিলিং, মানে রেকি। তো যারা এই ক্লাস করতে চান ডেসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করার জন্য না, আমার ফোন নাম্বার, ফেসবুক পেজ লিঙ্ক সকল কিছু দেওয়া আছে। যারা ক্লাস করতে চান আমার সাথে যোগাযোগ করে নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আমি অনেক কিছুই ইউটিউবে বলি না, সেগুলো ক্লাসে আমি খুব নিখুঁতভাবে বলি, এবং আমার ক্লাস যারা করছেন তারা জানেন যে আমি কী ধরনের কথাবার্তা বলি এবং সেগুলো কীরকম কাজ করে। তো এটাই ছিল আপনাদের কাছে আমার বলার কথা। এখন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ভ্যান বায়ু। ভ্যান বায়ু নিয়ে কথা বলবো। তো ভ্যান বায়ু আসলে কি, ভ্যান বায়ু আমাদের কী কাজ করে, ভ্যান বায়ু কী এবং ভ্যান বায়ু আসলে কী কাজ করে। ভ্যান বায়ু আমরা জানি, ভ্যান বায়ু আমাদের শরীরে 5টা বায়ু আছে: প্রাণ, অপান, সমান, ভ্যান এবং উদান। এর পাঁচটা প্রাণের উপপ্রাণও আছে, সেগুলো আমরা শুনেছি, জেনেছি। আজকে ভ্যান বায়ুর ডিটেলস বলার চেষ্টা করব। তো ভ্যান বায়ুর প্রধান কাজ হলো, প্রধান কী কাজ করে। ভ্যান বায়ুর প্রধান কাজ হলো আপনার রক্ত সঞ্চালন করা বা রক্ত নিয়ন্ত্রণ করা। হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত প্রবাহ নিশ্চিত করে এই ভ্যান বায়ু। ঠিক আছে, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত প্রবাহের যে কাজটা, যে জটিল কাজটা, সেই জটিল কাজটা এই মহোদয় করে থাকেন, ভ্যান বায়ু মহোদয় উনি করেন। তার পরবর্তীতে আরেকটা কাজ উনি করেন, মুখ্য কাজের কথা বলছি, কাজ তো অনেক করেন, মুখ্য কাজ যে সমস্তগুলো সেগুলো বলেছি। স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে। স্নায়ুতন্ত্রের যে কর্মক্ষমতা সেটা এই ভ্যান বায়ু বৃদ্ধি করে। মস্তিষ্ক এবং শরীরের মাঝে যে সংযোগ, সংযোগ আমরা যে অনুভূতি বিভিন্ন ক্রিয়াকলাপ করে, চিমটি কাটি, যেগুলো মানে ভূত করে, সেটা মস্তিষ্ককে যে খবরটা পাঠায়, তৎক্ষণিক মনে করেন পাঠায়। ঠিক আছে, সংযোগ স্থাপন করে, যোগাযোগ মানে কমিউনিকেশন যে বিষয়টা, সেটা কিন্তু এই ভ্যান বায়ুর কাজ। আমি বলছি যে আজকে বায়ু নিয়ে ডিটেলস মানে বলবো, সেই হিসাবে বলতেছি আর কি। এটা ভ্যান বায়ুর কাজ। এই মহোদয় এই সংযোগগুলো করে থাকেন, যোগাযোগগুলো করে থাকেন। তো পেশি এবং তার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে পেশির সাথে, সেগুলো কিন্তু এই ভ্যান বায়ু তাদের অনেক কাজ করেন। যেমন হাঁটা, দৌড়ানো, নড়াচড়া করার ক্ষমতা, এগুলো যে আমরা করি, এগুলো ব্যালেন্স রাখে কিন্তু এই ভ্যান বায়ু। আমরা হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি, নড়াচড়া করি, নাচ করি, ঠিক আছে, বিভিন্ন জিনিস উঠাই রাখি, এই যে আমাদের ব্যালেন্স করা, ঠিক আছে, এর যে ক্ষমতা, এটা ভ্যান বায়ুর কাজ। চামড়া এবং স্পর্শের অনুভূতি যেটা বললাম, ঠিক আছে, ত্বকের যে অনুভূতিগুলো আছে, এটা ভ্যান বায়ুর কাজ। এই অনুভূতির কাজটা আমাদের চিমটি কাটলে যেটা বললাম আর কি, এটা আপনার ভ্যান বায়ুর কাজ। তো এই যে স্পর্শ টাচ করি, এর টাচ করার সাথে সাথে আমরা যেটা আমরা টাচ করি, স্পর্শ করি, তার যে অনুভূতি, এর সংবেদনশীলতা যেটা, এটা ঠিক রাখে ওই ভ্যান বায়ু। শরীরের সব জায়গায় প্রাণশক্তি সরিয়ে দেয়। ঠিক আছে, শরীরের সব জায়গায় প্রাণশক্তি সরিয়ে দেয় কে? এই ভ্যান বায়ু মহোদয়। তার পরবর্তীতে ঘাম এবং তাপমাত্রা, এটাও নিয়ন্ত্রণ করে এই ভ্যান বায়ু মহোদয়। কত ইম্পর্টেন্ট কাজ করে আমরা জানি না। তো যারা বায়ু নিয়ে কাজ করতে চান,
ঠিক আছে, ব্যানবায়ু কীভাবে কাজ করে, অপান সমান ব্যান উপাদান কীভাবে কাজ করে, এগুলো গুরুমুখী হয়ে শিখে নেবেন। শিখে নিলে আপনি বায়ু নিয়ে কাজ করলে আর কোনো কিছু কাজ করার প্রয়োজন পড়ে না, কারণ পঞ্চপ্রাণী হলো আমাদের এই দেহে সব কিছু ঘটায়। ঠিক আছে, সব কিছু সে নিয়ন্ত্রণ করতেছে এই পঞ্চপ্রাণ। যাই হোক, শরীর থেকে ঘাম বের করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই ব্যানবায়ু। এটা তো বুঝলাম এই কাজগুলো সে করে। এখন কথা হলো যে ব্যানবায়ু যদি সমস্যা হয়, যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমার শরীরে কি কি সমস্যা হয়। ঠিক আছে, কি কি সমস্যা হয় এটা একটু বুঝি। পূর্বে তো বললাম যেগুলোর উপকার হয় তাহলে সেগুলোর সমস্যাটাই হবে। কি কি সমস্যা হয়? রক্ত সঞ্চালন দুর্বল হয়ে যায়। আমাদের অনেক সময় হাত পা ঠান্ডা হয়ে যায় না, হাত পা ঠান্ডা হয়ে যায়, অধিকাংশ সময় হাত পা ঠান্ডা থাকে। এই হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার কাজটাই হলো ব্যানবায়ুর, মানে যখনই রক্ত সঞ্চালন দুর্বল হয়ে যায় তখন হাত পা ঠান্ডা হয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে শক্তির অভাবে। ঠিক আছে, শক্তির অভাবে শরীর দুর্বল হয়ে যায়। শরীরে যে ঝিমঝিম ভাব, মানে শরীরকে মানে কমফোর্টেবল বোধ করি না আমরা কখনোই। এটা মনে হয় এখানে এরকম হচ্ছে, এখানে সেরকম হচ্ছে, এই সেই যে বিষয়গুলো, সেটাই ব্যানবায়ুর কাজ। ব্যানবায়ু দুর্বল হয়ে গেলে সেটা হয়। এবং ভিপি যেটা, ঠিক আছে, রক্তের যে উঠানামার যে ক্রিয়াটা, সেটা সমস্যা হয়, সেটা ঠিক থাকে না। ব্লাড প্রেশার আমাদের ঠিক থাকে না। ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা হয়, ত্বক শুষ্ক হয়ে যায়, এবং অনেক সময় চিমটি কাটলে স্পর্শের যে অনুভূতি আছে, যে ব্যথা পাই না, অনেক সময় আমাদের ভাষায় মানে বাংলাদেশে ঝিঝি বলে, ঝিঝি লাগলে যেরকম আমরা হাত পা উঠাতে পারি না, লড়াইতে পারি না, এবং সেখানে চিমটি কাটলে ব্যথাও পাই না। তো এই যে ঝিঝি ধরা, সেটাও কিন্তু এই ব্যানবায়ুর কাজ। মানে ব্যানবায়ু যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে মনে করবেন এটা আপনার ঘটবে। যেহেতু ব্যানবায়ু সমস্ত শরীরে সে চলাচল করে, যখনই কোনো জায়গায় রক্ত সঞ্চালন করতে না পারে, সে চলাচল করতে না পারে, তখনই ওই জায়গায় প্রবলেম হয়। তো মোটামুটি এই ব্যানবায়ু নিয়ে মোটামুটি এটা যেটা বললাম, এটা ব্যানবায়ুর প্রধান কাজ। এখন ব্যানবায়ুকে ঠিক রাখার জন্য মোটামুটি বেশ কিছু জিনিস আপনাদেরকে আমি বলবো। এটা আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি ব্যানবায়ুকে ঠিক করার জন্য কী করবেন, কী করা প্রয়োজন সেটি বিষয়ে বলছি। নিয়মিত ব্যায়াম করবেন, সাথে যোগও করবেন, মানে যোগ ব্যায়াম এটা, যেমনটি ধরুন সূর্য নমস্কার, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দেবেন, দৌড়ানো, ভারসাম্য ওঠা নামানো, এই যে বিষয়গুলো, বুক ডাউন দেওয়া, এই অ্যাক্টিভিটিটা আপনি বাড়িয়ে দেবেন। উচ্চমানের শ্বাস প্রশ্বাসের চর্চা, মানে শ্বাস প্রশ্বাস নেবেন খুব গভীরভাবে নেবেন, উচ্চমান, যেটা একদম নাভি পর্যন্ত নেব, ছাড়বো, এই উচ্চমানের শ্বাস প্রশ্বাস। আমরা তো শ্বাস এই পর্যন্ত নেই, গলা পর্যন্ত, অসুখ বিসুখ তো হবে না, নাভি পর্যন্ত নিতে হবে। সেই শ্বাস প্রশ্বাসের চর্চা আপনি করবেন, মানে ভস্ত্রিকা প্রাণায়াম করবেন, কপালভাতি প্রাণায়াম করবেন, এগুলো করবেন। এগুলো হলো উচ্চমানের শ্বাস প্রশ্বাসের চর্চা, বুদ্ধ বাংলা ভাষায়। পর্যাপ্ত জল পান করা, পর্যাপ্ত, যাতে শরীরের জলীয় ভারসাম্য যেটা, সেটা ঠিক থাকে, সেটাকে বজায় রাখা যায়। এটা হলো আপনার ব্যানবায়ুকে ঠিক করার বিষয়। উষ্ণ খাবার ও স্বাস্থ্যকর খাবার অভ্যাস, মানে একটু গরম জাতীয় খাবার খাবেন, একটু গরম জাতীয় খাবার। আমরা দেখছি অনেক সময়, অনেক জায়গায় দেখেছি আমরা, যে প্যারালাইজড রোগী কিন্তু ডাক্তার গরম জল খেতে বলেন। প্যারালাইজড কিন্তু এই ব্যানবায়ুর কারণেই হয়, সেই রক্ত চলাচল ঠিকমতো সব জায়গায় করতে পারে না, ঠিক আছে, বাধাগ্রস্ত হয়, তখন কিন্তু তার যে অনুভূতি শক্তি বাধাপ্রাপ্ত হয়, যেটাকে আমরা প্যারালাইজ হিসেবে বলি, এবং সেখানে শক্তি থাকে না বিধায় সেই অঙ্গ প্রত্যঙ্গ সে নাড়াচাড়া করতে পারে না এবং চলে না, এটাও ব্যানবায়ুর কারণে হয়। তো এই উষ্ণ খাবার খাওয়া এবং স্বাস্থ্যকর খাবারের অভ্যাস সেটা রাখবেন। ডিপ্রেশন কমানো, স্ট্রেসকে কমানো, এটা অবশ্যই আপনি চেষ্টা করবেন। এবং পর্যাপ্ত ঘুম, যতটুকু ঘুমের প্রয়োজন আমাদের মানুষের জন্য, একটা মানুষের জন্য যতটুকু ঘুমের প্রয়োজন ততটুকু ঘুম অবশ্যই আপনি ঘুমাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে ব্যানবায়ু নিয়ে মোটামুটি ডিটেলস বললাম। আরও ডিটেলস বলতে পারতাম, ভিডিও অনেক লম্বা হয়ে যায়, সবাই দেখে না।
আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।